আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের তো আমি ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন কচুরমুখী। তা আসলে কচুরমুখীর দামও বেড়ে গেছে, 70 টাকা কেজি। তা কালকে আপনার ভাই 1 কিলো নিয়ে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আসলে আলুর দামও তো আর কম না, কচুর দামও কম না। তো কালকে একটা হলো যে কচুগুলো নিয়ে আসছে আর এগুলো নিয়ে আসছে। তো দেখেন এখানে হলো 1 কিলো কচু। কি খাবেন? সব জিনিসের দাম। আসলে তরকারি বাজারে গেলে মাথায় হাত পড়ে। আসলে যারা কিনি খায় সেটা তারাই জানে, আর যারা তো দেশ গ্রামে থাকেন আসলে তারা এতখানি বোঝেন না, সবজি জিনিস তারা খেতেও চায় না, এমন অবস্থা। তো এই যে কালকে এই কটা কচু 70 টাকা বলে, ছিললে কতটুক বের হইব? অল্প একটু বের হইব। তাইও আবার যে কোনো তরকারি বাছিয়ে নিতেও দেয় না তরকারিওয়ালারা। তা যাই হোক, আপনাদের কাছে একটু একটু করে শেয়ার করলাম, দেখাইলাম। তা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করেন, আর হিংসা করবেন না। হিংসা করলে আসলে এগিয়ে যেতে পারবেন না। আসলে সবার ভিডিওগুলো সবাই দেখেন, সবাই আশা করি এই ভিডিওগুলো ছাড়ে। তাই আসলে উপর পাকে যদি ধাক্কা মারেন তাহলে তো আর হয় না। তাই ধাক্কা মারবেন না, সবার ভিডিওগুলো সবাই দেখেন, হিংসা করবেন না, তাহলে এগিয়ে যেতে পারবেন। আর অটোওয়ালার জন্য তো শান্তি নাই। আসলে এভাবে ক্যাতকুত মানে কি বলবো, আর বলার মতন কোনো ভাষা নাই। রাস্তার ধারে বাসা হওয়া না হয় ভালো এক হিসেবে। জীবনে বাঁচে থাকার মন আল্লাহ যদি বাঁচে রাখে, রাস্তার ধারে কখনো বাসা করব না। যদি বাড়ি তো আল্লাহ করবই বাড়ি, তো রাস্তার ধারে কখনো বাড়ি করব না। আশা আছে এটা, নিরিবিলি পরিবেশে বাড়ি করব, বিলের মাঝখানে, তাও ভালো আছে। আসলে এখানে একটা কথা বলা যায় না, একটা ভিডিও বানা যায় না, মানে কি বলবো, জানলা দরজা সব সময় বন্ধ রাখা লাগে, এই একটা সমস্যা। তাই যাই হোক, অনেক কথা বলি ফেলাইলাম, তরকারিগুলো কেটে নেই। আসলে একা মানুষ, আসলে আস্তে আস্তে করি, তেমন শরীরটাও বেশি একটা ভালো এখনও হয় নাই পুরোপুরি সুস্থ। এই আর কি, অলরেডি 11:30 বেজে গেছে। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।